আছেন সবাই আগের মতোই সবাই ভালো আছেন আশা করি সবসময় ভালো থাকবেন এই দোয়াই করতেছি অলরেডি সবসময় করে আসছি এখনো করব যে আপনারা সবসময় যেন ভালো থাকেন আমার সাথে জাস্ট ফান কিডিং আপনাদেরকে সবসময় বলি যে আমার চ্যানেলটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখবেন যদি কোনো ভুল থাকে ক্ষমার চোখে দেখবেন অ্যান্ড প্লিজ কমেন্ট করে বলবেন যে কেমন লাগছে কেমন হচ্ছে কোথাও ভুল থাকলে বা আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এটাই আপনাদের কাছ থেকে আমি একটু অনার চাচ্ছি আই হোপ আপনারা আমার জন্য করবেন টুডেই আপনাদেরকে আমি যে সাইটটা নিয়ে দেখাবো আই থিঙ্ক সবাই অনেকেই জানেন কজ এখন আইটি যুগ ইন্টারনেটে সবাই ঘাটাঘাটি করে ইন্টারনেট ছাড়া অফলাইনেও চিন্তা করে যে কিভাবে একটু আর্নিংয়ে যাওয়া যায় টাইমটা ওয়েস্ট না করে কিভাবে কাজে লাগানো যায় সো ওই ক্ষেত্রে সবাই হয়তো এইসব সাইট নিয়ে কাজ করছে অলরেডি করে আসছে আমি জানিও সো আমার নতুন করে বলতে হবে না তবুও অনেকেই কিন্তু এখনো জানে না তাদের জন্য আমি আসলে এই সাইটগুলো নিয়ে কাজ করছি and দেখানোর জন্য ট্রাই করছি কিছু করার চেষ্টা করছি সো আজকে যে সাইটটা নিয়ে করব সেটা হচ্ছে লাইক ফর লাইক সেম আমি যেভাবে লিখলাম অ্যাড্রেস বারে www.likeforlike.org এটাতে যাবেন যাওয়ার পর এটাতে হ্যাঁ এভাবে এরকম একটা পেজ আসবে সো ডোন্ট ওয়ারি এটা ঘাবড়ানোর কোনো কিছুই নাই এখানে যে আই এম নট এ রোবট একটা চেক বক্সে এটা চেক ইন করার পর একটা ক্যাপচা দিবে আমাকে ক্যাপচাটা টাইপ করার পর আমি যেতে পারবো আমার মেইন পেজে সো স্ট্রিট সাইনে ক্যাপচাটা টাইপ করার পর এটা অটোমেটিক্যালি পেজটাতে চলে আসবে আসার পর যেহেতু আপনারা নতুন সো কিভাবে আপনারা প্রত্যেকটা সাইটে কিভাবে নতুনদের জন্য কিভাবে এন্ট্রি করতে হয় ফর্ম রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হয় এগুলো আপনারা সবাই জানেন যারা নতুনভাবে অ্যাকাউন্ট খুলতে চায় তাদের জন্য রেজিস্টারে ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম পাসওয়ার্ড দেন কনফার্ম পাসওয়ার্ড ইমেল কনফার্ম ইমেল এই ক্যাপচা দিয়ে দেন রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে হয় সো আই হোপ সবাই জানেন তবুও বলে দিয়েছি আপনারা করে নেবেন যেহেতু আমার এই সাইটটাতে আইডি আছে অ্যাকাউন্ট আছে সো আমি রেজিস্টারে যাচ্ছি না আমি সরাসরি লগ ইনে যাবো লগ ইনে যাওয়ার পর আমার থেকে এখানে তারা একটা ইমেজ ভেরিফিকেশন চাচ্ছে এটা আপনাদেরও চাইবে সো আপনারা এইভাবে ইমেজ ভেরিফিকেশনটা করে নেবেন সাবমিটে যাবেন ওকে আমারটা লগ ইন হয়ে গিয়েছে এটাই হচ্ছে মূল হোম পেজ লাইক ফর লাইকের এটা বলবো না ভালো এটা খুবই ভালো ইটস দ্য বেস্ট সাইট ফর আর্নিং সবার জন্যই খুব ভালো আমি নিজে কাজ করেছি অলরেডি কেন ভালো বলছি কারণ এখানে খুব ইজিলি কাজ করা যায় আহ, বসে থাকতে হয় না কখন কাজ আসবে কখন আসবে এটার জন্য বসে থাকতে হয় না কোনো এখানে কোনো তেমন কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নাই জাস্ট পয়েন্ট কালেক্ট করতে হয় হিউজ এখানে হিউজ ক্যাটাগরিজ আছে হিউজ কাজ করার জন্য বিভিন্ন রকম সাইট আছে সো আপনাদের জন্য খুবই ইজি একটা সাইট অ্যান্ড খুব মজা এটাতে আমি নিজেও মজা পেয়েছি সেজন্য বলছি যে আপনাদের জন্য এটা অনেক ভালো লাগবে আপনাদের জন্য ভালো একটা সাইট কাজ করার জন্য আই থিঙ্ক ইটস বেটার দেন পিটিসি সাইট কজ খারাপ বলবো না পিটিসি কিন্তু পিটিসি থেকে অনেক বেটার কারণটা হচ্ছে পিটিসিতে অ্যাড দেখতে হয় এখানে অ্যাডের কাজ না এখানে লাইক কমেন্ট টুকটাক যেগুলো আমরা অলরেডি সবসময় সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে সবসময় আমরা ফেসবুকে থাকি টুইটারে থাকি ইনস্টাগ্রামে থাকি এই এক্সেট্রা এক্সেট্রা এই সাইটগুলোতে সবসময় ফানের মধ্যে থাকি মজায় থাকি ছোট ছোট কিছু কাজ করি ওই ধরনেরই কাজ যেগুলো আমরা অলওয়েজ আমরা সোশ্যাল মিডিয়ায় করছি সেম এই সাইটটাতেও একই ধরনের কাজ করতে হয় সো আপনারা নিজেরা করেও মজা পাবেন করতেও ভালো লাগবে অ্যান্ড ভালো লাগার পাশাপাশি আপনারা কিছু আর্নও করতে পারেন সো মানে
আফটার অল এটা সব দিক দিয়ে ভালো একটা সাইট। সো এটাতে কিভাবে কাজ করতে হয় এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জ যে লেখাটা আছে, এখানে যতগুলা দেখছেন যত ক্যাটাগরির কতগুলো দেখছেন কাজ আছে, এগুলো সবগুলো আসলে আমাদের কাজ। সো এখন কাজগুলো কীভাবে করতে হয় আমি বলি। যেমন ফেসবুক লাইকস, ফেসবুক সাবস্ক্রাইবস, ফেসবুক শেয়ার, মানে ফেসবুক লাইকস বলতে আপনার ফেসবুক আইডি, সেটা আপনার ফেক আইডিও হতে পারে, রিয়েল আইডিও হতে পারে। সো ইট ডাজন্ট ম্যাটার, যে কোনো একটা আইডি ওপেন করে রাখবেন, টুইটার অ্যাকাউন্ট ওপেন করে রাখবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট, এগুলো সব ওপেন করে করে ট্যাবগুলো ক্লোজ করে দিবেন। ওপেন করে রাখলে যখন আপনি এই সাইটে কাজ করা শুরু করবেন তখন আপনাকে আর কষ্ট করে আবার লগ ইন করে আবার এখানে কাজ করতে হবে না। আগে থেকে লগ ইন করে রেখে দিলে এখানে ডিরেক্ট ঢুকে কাজগুলো করে রাখতে পারবেন। সো এভাবে করে কাজগুলো করতে হয়। আমি একটা দুইটা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। যেমন ফেসবুক লাইকস, এটাতে ক্লিক করব। ফেসবুক লাইকসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আচ্ছা আপনাদের বলি, এখানে যে রাইট সাইডে যে ক্রেডিটটা দেখছেন 190, এটাই হচ্ছে মূলত আমার পয়েন্ট, আপনাদের পয়েন্ট। আপনারা করার পর এখানে সাইন আপ করার পর আপনাকে 30 ক্রেডিটস, আই মিন 30টা ক্রেডিটস আপনাকে এখানে দিয়ে রাখবে ওরা বোনাস হিসেবে। তারপর আরগুলো সব আপনি, যেমন আমি নতুন করে করেছি সো একটু কম, এখানে 190 190 ক্রেডিট আমি আর্ন করেছি। তো আমি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। এখানে যেরকম ফেসবুক লাইকসে আসার পর এই যে দেখছেন কতগুলো ভিউ, লাইক দেওয়া, কতগুলো ছবি এখানে ইমেজ দেখাচ্ছে, এগুলো লাইক বাটনে ক্লিক করতে হবে। সো এটা ক্লিক করার আগে আমি আপনাকে বলছি, এখানে যে রেড সার্কেল করা অ্যান্টিবট একটা পিকচার দেখছেন, এটাতে কখনোই কোনোভাবেই ইভেন মিস্টেকেনলি কখনো এখানে ক্লিক করবেন না কোনোভাবেই, কজ এখানে যদি ক্লিক করেন আপনার অ্যাকাউন্টে ওরা ওয়ার্নিংয়ে যাবে, ওয়ার্ন করে দিবে। অ্যান্ড কোনোভাবে যদি আপনি এটা 3বার ক্লিক করেছেন বা ইভেন অনেক সময় দেখা যায় কি প্রথমবার ক্লিক করার পরে ওরা অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়, দ্যাট মিনস ডিঅ্যাক্টিভেট করে দেয়। ইন ফিউচার আপনি আর কখনো এটাতে অ্যাকাউন্ট করতে পারবেন না। সো এইটা এই রেড সার্কেল করা অ্যান্টিবট, আমি আবারও বলছি রেড সার্কেল করা অ্যান্টিবট, এটাতে আর কখনো কোনোভাবেই ভুলেও এটাতে ক্লিক করতে যাবেন না। আপনাদের সুবিধার জন্য এটা জানালাম। সো আই থিঙ্ক আপনারা করবেন না। সো আপনার কাজটা শুরু করি। ফেসবুক লাইকসের কাজ হচ্ছে, যেমন এখানে লাইক যে লেখাটা এই পিকচারটার মধ্যে দেখছেন, এই লাইক লেখা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম নতুন একটা ব্রাউজার ওপেন হবে। যেহেতু আমি আগে থেকেই লগ ইন করে রেখেছি, সো এটা নিজে নিজে ওপেন হয়ে গিয়েছে। ওকে, লাইক ওই এটাতে ক্লিক করার পর এখানে লাইক বাটনটাতে লাইক করবেন। এটা লাইকড হয়ে গিয়েছে, দ্যাট মিনস ইউ লাইক দিস। আমার কাজটা হয়ে গেল, আমার একটা টাস্ক কমপ্লিট। সো আমরা এটা ক্লোজ করে দেব। ব্রাউজারটা ক্লোজ করার পর দেখেন এটাতে আর শো হচ্ছে না। দেন আরেকটা দেখবেন, লাইকে ক্লিক করার পর অন্য একটা ব্রাউজার ওপেন হবে। একটু ওয়েট করবেন যাতে পুরা পেজটা, ফুল পেজ যেন লোডিং হয়ে যায়। লোড হওয়ার পর এখানে লাইক যেটা থাকবে, যেহেতু আপনাকে লাইক করতে বলেছে, সো লাইকে ক্লিক করবেন। লাইকড হয়ে গেল। লাইকড হয়ে যাওয়ার পর ব্রাউজারটা ক্লোজ করে দেবেন। দেখেন আমার এখানে +6 190 ছিল, এখন 196 ক্রেডিট হয়েছে। আপনি এভাবে দেখতে দেখতে আপনার এখানে ক্রেডিটগুলো, পয়েন্টগুলো জমা হবে। এটাই হচ্ছে ফেসবুক লাইকের কাজ। সো আমরা এখন আরেকটা দেখি, যেমন এখানে বলছে যে ফেসবুক সাবস্ক্রাইব করার জন্য, দ্যাট মিনস ফলো, ফেসবুক সাবস্ক্রাইব মিনস ফলো, এটাতেও যাওয়া যায়। এখানেও দেখছেন সেম অ্যান্টিবট, এটাতে ওরা দেখিয়ে দিয়েছে রেড কালার দিয়ে, এটাতে যাব না, আমরা এটাতে ফলোতে ক্লিক করব। সাবস্ক্রাইব মিনস ওরা ফলো বোঝাচ্ছে। ফলোতে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে একজনের, এটাতে ফলো দিয়ে দিবেন। ব্যাস ফলোইং হয়ে গিয়েছে। সো আমরা ব্রাউজারটা ক্লোজ করে দিব। ক্লোজ করার কিছুক্ষণ পর দেখেছেন এখানে +9 ক্রেডিটস হয়েছে অলরেডি। আমার এখানে 205
205 ক্রেডিট জমা হয়েছে। এভাবে ফেসবুক সাবস্ক্রাইবে কাজ করা